প্রসঙ্গ কৃষ্ণ এবং বলদেবী কৃষ্ণ এবং বলদেবীর অন্নপ্রাশন এবং নামকরণ এই প্রসঙ্গ। আজ একটা বিশেষ তিথি, রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। কতকগুলি লীলা আছে রাধা গোবিন্দের, তার মধ্যে এটাও একটা। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, প্রবন্ধ লীলা ইত্যাদি আমাদের বর্তমানে আলোচ্য বিষয়। আমরা সাধারণত জানি কৃষ্ণ বসুদেবের ছেলে, কিন্তু শাস্ত্র যদি ভালোভাবে আলোচনা করি তাহলে দেখব কৃষ্ণকে যদিও বাসুদেব বলা হয়, বসুদেব নন্দন, তথাপি কৃষ্ণ নন্দনন্দন, যশোদানন্দন। কিভাবে এর সামঞ্জস্য করা হয়? ভগবান কৃষ্ণ তিনি প্রথমে দেবকীর গর্ভে প্রবেশ করেন, আবার দেখা যাচ্ছে তিনি যশোমতীর গর্ভে প্রবেশ করেন। কি ব্যাপার? যে কৃষ্ণকে বলা হচ্ছে দেবকী নন্দন, বসুদেব নন্দন, বাসুদেব, আবার সেই কৃষ্ণকেই বলা হচ্ছে যশোদানন্দন, নন্দনন্দন। ব্যাপারটা কি? এক ব্যক্তি তাহলে দুই জায়গায় জন্মগ্রহণ করেছেন, কতটা ঠিক? শুনলে আপনারা আরো অবাক হবেন। একই সময়ে দুই স্থানে ভগবান জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ। আপনারা শুনেছেন কিনা খবরটা জানি না, কিন্তু বর্ণনা আছে। যে সময়ে কংসের কারাগার আলোকিত করে বাসুদেব কৃষ্ণ মাতা পিতার সামনেই আবির্ভূত হন, মা বাপ দুজনেই স্তব স্তুতি করেছেন। কৃষ্ণের স্তব করেছেন, স্তুতি করেছেন। চার হাত বের করে যখন দাঁড়িয়েছেন নারায়ণ মূর্তিতে, তখন তারা একটু অবাক হয়েছেন, স্তব স্তুতি করতে আরম্ভ করেছেন। কোন মা বাপ আবার ছেলের স্তব স্তুতি করেনি, কিন্তু এখানে স্তব স্তুতি করেছে। দুজনেরই ইচ্ছা ছেলের মতোই হয়ে যাক। যদি এই নারায়ণ মূর্তি নিয়ে যদি এখানে দাঁড়িয়ে থাকে, কংস জানতে পারলে মুশকিল করবে। তাদের প্রার্থনা মতোই ভগবান পিছু হয়ে গেলেন, দেবকী দেবীর কোণে বসে গেলেন। কারণটা দেখাচ্ছেন, তোমরা কেন এখানে, তুমি কেন এই মূর্তিতে এলে? বসুদেব দেবকী বলছেন। তখন তিনি বলছেন, আমি তোমাদের আমার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই মূর্তিতে
আমি স্বয়ং ভগবান, আমাকে পুত্র রূপে তোমরা চেয়েছো, প্রার্থনা করেছো, তাই আমি যে স্বয়ং নারায়ণ তারও উপরওয়ালা ওটা দেখাবার জন্য আমি নারায়ণ মূর্তিতে দাঁড়িয়েছি তোমাদের সামনে। যুক্তি দিচ্ছেন সেখানে ভগবান, না এই মূর্তিতে থাকলে হবে না, এখনই কংস এসে গন্ডগোল করবে। তখনই ভগবান শিশু হয়ে কোলে বসে গেলেন দেবকী দেবী। শাস্ত্রে বর্ণনা আছে ঠিক যে সময়ে বসুদেব দেবকীর কাছে বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, ঠিক সেই একই সময়ে নন্দালয়েও মা যশোমতী কৃষ্ণকে প্রসব করেছেন। শুনলে অবাক লাগে না? এ কথা বলা আছে সাধারণত সন্তান জন্মগ্রহণ করে 10 মাসে, 10 মাস 10 দিন বলা হয়েছে, কোথাও কোথাও 9 মাস 10 দিন বলা হয়েছে, কিন্তু এই ছেলে এখানে জন্মগ্রহণ করেছে 8 মাসে বলা হলো। আশ্চর্য কথা, একই ভগবান দুই জায়গায় একই সময়ে সন্তান প্রসব করলেন। ঘটনাটা শাস্ত্রে বলা আছে। এটা সম্ভব, ভগবানের বেলায় সম্ভব। ভগবানের বেলায় এটা সম্ভব, যেটা সাধারণ বেলায় সম্ভব হয় না, ভগবানের বেলায় সেটা সম্ভব হচ্ছে। শাস্ত্র আলোচনা করলে এগুলো বুঝতে পারছি আমরা, ভগবানের ঐথি লীলা। সাধারণ মানুষ যেমন জন্মগ্রহণ করেন, ভগবান সেরকম জন্মগ্রহণ করেননি। দেবকীর গর্ভগত যখন হয়েছেন কৃষ্ণ, সে সময় সব দেব দেবীরা এসে স্তব করছে। দেবকী গর্ভস্থ যে কৃষ্ণ তার স্তব করছেন, সেসব স্তবগুলো লেখা আছে এর ভিতরে। ব্রহ্মা এসে বলছেন সত্যব্রতম সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। হে ভগবান, তোমার শরণ গ্রহণ করছি। দেবতার এসে স্তব করছি। মানুষ এসে জন্মগ্রহণ করলে নিশ্চয়ই এমন স্তব স্তুতি হয় না, কিন্তু ভগবান এসে জন্মগ্রহণ করছেন বলে সব দেব দেবীরা এসে স্তব করছেন। তো ওখানে বলছেন একই সময়ে দু জায়গায় কৃষ্ণ জন্মগ্রহণ করলেন। অষ্টমে মাসি 8 মাসে জন্মগ্রহণ করছেন। স্ত্রীও, দুজন স্ত্রী তারা প্রসব করলেন কৃষ্ণকে। দেবকী চ যশোদা চ শুচুবাতে সমন্তদা। দেবকী এবং বসুদেব এবং যশোদা একই সময়ে সন্তান প্রসব করেছেন, মথুরায় এবং নন্দালয়ে। ভগবান তার একটা বিশেষণ আছে, অজ, জন্মরহিত, প্রাকৃত জন্ম মৃত্যু নাই ভগবানের, সেই কথাটা বুঝাচ্ছেন। সেই জন্য শাস্ত্রে বলাও আছে অজের জন্মলীলা রহস্য। যিনি জন্মগ্রহণ করেন না তিনি আবার জন্মগ্রহণ করলেন, হ্যাঁ এটাও একটা ব্যাপার, কিন্তু সেই জন্ম প্রাকৃতিক জন্ম নয়। সব তত্ত্ব দর্শন গুলো আমাদের জানতে হয়, বুঝতে হয়। সব জায়গায় কথাগুলো একই জায়গায় করে লেখা নেই, বিভিন্ন স্থানে এটা লেখা আছে। সেই সব প্রসঙ্গ যদি টেনে আনা যায় তাহলে অদ্ভুত অর্থ হবে।
যেটা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারেন। ভগবানের বলে সম্ভব সেটা। এই জন্য পাছে আমরা কৃষ্ণকে ভুল বুঝি, তিনি যে সচ্চিদানন্দ বিগ্রহ, এটা মাথায় ঢোকে না আমাদের। ওই জন্য কৃষ্ণ গীতায় অর্জুনকে সাবধান করে দিলেন, অর্জুন, সাধারণ মানুষগুলো আমার ভগবত্তা বোঝে না, বোকার মতো কথা বলে আমার সম্বন্ধে। কৃষ্ণ সেখানে বেশ রহস্য করেই বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। হে অর্জুন, মূঢ় লোক, অতাত্ত্বিক লোক, যাদের তত্ত্ব দর্শন লাভ হয়নি, তারা আমাকে ভুল বোঝে। অবজানন্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাদের। মূঢ়া, অতাত্ত্বিক ব্যক্তি, তাদের এই ভুলটা হয়, তাত্ত্বিক ব্যক্তির ভুল হয় না। মানুষিং তনুমাশ্রিতম, আমি মানুষের মতো চেহারা নিয়ে এসেছি, এইটা দেখে সাধারণ মানুষ আমাকে সাধারণ কর্মফলবাধ্য মানুষই মনে করে। তারা মূর্খ, অতাত্ত্বিক। পরম ভাবম জানন্ত, তারা আমার ভগবত ভাব জানে না। এটা তাদের বুদ্ধির দোষ, জ্ঞানের অভাব। এখন এটা নেগেটিভ সাইড বললেন, এখন পজিটিভ সাইড বলছেন। জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম অলৌকিক, অপ্রাকৃত। এবং যে ব্যক্তি তত্ত্বত, আমাকে যারা এইভাবে জানেন, বোঝেন তত্ত্বত, তারাই আমার তত্ত্ব, তারাই আমাকে ঠিক জানেন, বোঝেন। তাহলে কথাটা কি হলো? সাধারণ মানুষ বলে যে ধারণা ভগবানকে, সেটা নিরাশ করছেন ভগবান নিজেই গীতায় অর্জুনকে দিয়ে। তত্ত্ববস্তু সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা বলেছেন কথাটা, ব্রহ্ম সংহিতাতে রয়েছে। আমাদের লোকপিতামহ ব্রহ্মা, তিনি ভগবানের তত্ত্ব নির্ণয় করছেন। তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তিনি সকলের উপরওয়ালা, আদি অনাদি। আচ্ছা, তাকে কে সৃষ্টি করলো? শাস্ত্রে তো শুনতে পাই ভগবানই সব সৃষ্টি করছেন। পরব্রহ্ম ভগবানের সংজ্ঞা নিরূপিত হয়েছে বেদে, উপনিষদে। কি বলে? যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যেন জাতানি জীবন্তি, যৎ প্রজন্তি অবিচমি বিশন্তি, তদ বিজিজ্ঞাসুশ্চ তদেব ব্রহ্ম। তাকেই পরব্রহ্ম বলে জানো। কে তিনি? যার থেকে এই অনন্ত বিশ্ব জগৎ সব সৃষ্টি হয়েছে, যার কৃপায় শুভেচ্ছা শুভাশীর্বাদে সংস্থিত, এবং মহাপ্রলয়ে আবার যাতে সব অনুপ্রবিষ্ট, সেই তত্ত্ববস্তু হচ্ছেন ভগবান। সংজ্ঞা দিলেন। তাহলে তার তো সব ক্ষমতা আছে, তার সৃজনী শক্তি রয়েছে, তার শুভাশীর্বাদ রয়েছে জগতের উপরে। ওটাকে অস্বীকার করলে কি করে হবে? সেই ভগবানকে যদি আমরা বলি নিরাকার, তার কোনো আকার টাকার নাই। তাকে যদি বলি নির্গুণ, তার কোনো গুণটুন নাই। তাকে যদি বলি নিঃশক্তি, তার কোনো শক্তি নাই। সব ভুল কথা, ওসব বলা চলবে না। এই তত্ত্ব দর্শনটা বুঝাচ্ছেন। ভগবান কৃষ্ণ কি, তার অধিকারটা কি?
ভগবানের লীলা, কতকগুলো লীলা আছে মনুষ্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, দৈব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কিছু লীলা তার আছে নিজস্ব, সেই জিনিস সাধারণ মানুষ নকল করবে না, অনুকরণ করবে না, বলে করলে কি হবে, তাদের অধিকার বহির্ভূত ব্যাপার হবে, সর্বনাশ হবে, এমন কথা বলা আছে। আবার শাস্ত্র বলছেন, ভাগবত গীতা ভাগবত বলছেন যে ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা কথা যদি শ্রবণ কীর্তন স্মরণ করি আমরা, তাহলে আমাদের সাধন ভজন ঠিক হবে, এ কথা বলা হচ্ছে। তাহলে সবগুলো নয়। বুদ্ধিমান ব্যক্তি সাধন ভজন ক্ষেত্রে কতটুকু আচরণ করবেন, শাস্ত্র উত্তর দিয়েছেন ভাগবত। ঈশ্বরানাং বচঃ সত্যম তথৈবাচরিতং ক্বচিৎ তেষাং যৎ সবচো যুক্তম বুদ্ধিমান তত্ত্বদাচরে। বুদ্ধিমান ব্যক্তি কতটুকু আচরণ করবেন, সাধন ভজন ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু, তার বাইরে যাওয়া চলবে না। সেই জন্যে ওই নিষেধনামা জারি করেছেন শাস্ত্রে। রাসলীলা, বস্ত্রহরণ লীলা, নৌকা বিলাস ইত্যাদি যেসব কথাগুলো আছে ঘটনা, সাধারণ মানুষের অনুকরণীয় বিষয় না। খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। উদাহরণ দিচ্ছেন, নৈতৎ সমাচারের জাত। রাসলীলার প্রথমে এবং শেষের দিকে নিষেধনামা জারি, নয় তৎসমাচারে জাতু। কোন মনুষ্য এটা যদি আচরণ করেন সর্বনাশ হবে। সে কি মশাই, ভগবানের লীলা। আজ দুনিয়ার লোক সব বলছে কেষ্টর বেলায় লীলা খেলায় যত দোষ মানুষের বেলা, কথাটা সবাই শুনছি আমরা। ভগবানের বেলায় সত্যই লীলা, মানুষ সেটা যদি অনুকরণ করতে যায় সর্বনাশ হবে। কথাটা এইভাবে বোঝানো হয়েছে। ব্যাসদেব সেখানে বলছেন, সুখদেব সেখানে বলছেন, নয় তৎ সমাচারের জাতু। সাধারণ মনুষ্য এগুলো কখনো এ করবে না, অনুকরণ করবে না। মনসাপি অনিশ্বর, বাপরে, মনে মনেও চিন্তা করবে না অপ্রাকৃত রাসাদিক লীলা। যদি করে বিনশ্যতি আচরণম অধ্যাৎ, অধ্যাৎ মানে মূলোত্যাৎ। ভবরোগ নাশিতে চতুর, কৃষ্ণের বিশেষণ। যদি কেউ হার্টের রোগী, হৃদয় পীড়িত, বলছেন কৃষ্ণই হচ্ছেন তার সব থেকে বড় চিকিৎসক। হার্ট লাংসের রোগী, তার চিকিৎসা সব থেকে ভালো চিকিৎসা ভগবান করতে পারেন। নলকুবর মণিগ্রীব বলে দুটো ছেলে ধনকুবেরের উল্টো পাল্টা করছিল। নারদের সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তাদের প্রতি খুব কৃপা হলো, দয়া হলো। হ্যাঁ, দেবতার ঘরের ছেলে সব উল্টো পাল্টা, তাদের অভিসম্পাদ দিলেন। ঋষিগণের অভিসম্পাদ আশীর্বাদ, শ্রেষ্ঠ আশীর্বাদ। যখন অভিসম্পাদ হয়ে গেছে, তোমরা যে কাজ করছো এটা বৃক্ষ জন্ম লাভ করবার উপযুক্ত অবস্থা। কি ব্যাপার, মাতলামি করে পড়েছিল রাস্তায়। তাদের ধারণা জ্ঞানটা লোপ হয়ে গেলে তাহলেই আনন্দ পাওয়া যায়। মাতালদের যে অবস্থা,
পরম কৃপালু দয়ালু নারদ ঋষি তিনি বললেন, এই দেবতা হয়ে মনুষ্য গোষ্ঠীর তোমরা শিক্ষাদাতা, এটা উচিত হচ্ছে না। যে অবস্থা তোমরা চাচ্ছ এটা ফুললি স্যাটিসফাইড হবে যদি বৃক্ষ জন্ম লাভ করো। বৃক্ষ জন্ম তার বিশেষণ আচ্ছাদিত চেতন, চেতনতার লোপ পেয়ে গেছে যাদের, যারা মাতলামি করে অজ্ঞান হয়ে আনন্দ পেতে চায় সেটা ফুললি স্যাটিসফাইড হবে বৃক্ষ জন্ম লাভ করলে। নারদ ঋষি ও চিকিৎসক কম নন। আবার বললেন কি, তোমাদের হার্ট লাংস খারাপ হয়ে গেছে মদ খেয়ে খেয়ে, শরীরটা রিকুপ করবে, অর্জুন গাছে জন্মগ্রহণ করো। নারদ ঋষিও কি কম বড় চিকিৎসক? অর্জুন বৃক্ষের ছাল ভিজিয়ে খাওয়ানো হয় হার্টের রোগীকে, আপনারা জানেন সবাই। তার নারদ ঋষি বললেন তোমরা জঙ্গলার্জুন বৃক্ষ হয়ে জন্ম লাভ করো। ভালো চিকিৎসক নারদ ঋষি। যখনই অভিসম্পাদ দিয়ে দিয়েছেন তখন কান্নাকাটি আরম্ভ হয়েছে ছেলে দুটো। তোমরা কতদিন, দিব্য শতবর্ষ পরে তোমরা উদ্ধার লাভ করে, ওরে বাবা আমাদের প্রতি দয়া করেন, এতকাল ধরে আমরা এরকম গাছ হয়ে থাকবো। দয়ালু কৃপালু সাধু মহজ্জন। আচ্ছা, কৃষ্ণ লীলাতে কৃষ্ণ ভগবান যখন অবতীর্ণ হবেন সেই সময় তার পাদস্পর্শে তোমরা উদ্ধার লাভ করবে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেল। সেই ছেলে দুটোকে উদ্ধার করছেন বালগোপাল, যার কোমরেতে দড়ি বাঁধা আছে, দামোদর কৃষ্ণ উখলি বাঁধা আছে, ওই টেনে টেনে নিয়ে যাচ্ছে, গিয়ে ওই দুটো গাছের মাঝখানে গিয়ে বাঁধিয়ে দিয়েছে। হাওয়া নেই, ঝড় নেই, কিচ্ছু নেই, পড়লো গিয়ে গাছ দুটো উপড়ে পড়লো। তার থেকে দুই দিব্য পুরুষ বেরিয়ে এসে ওই বালগোপালকে স্তব করছেন। তারা বলছে কি, যখন আমাদের অভিসম্পাদ দিয়েছিলেন তখন মনে করেছিলাম আপনি বড় নিষ্ঠুর, নির্দয়, নিষ্ঠুর বলে মনে করেছিলাম আপনাকে, কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমাদের কল্যাণ চিন্তাই করেছেন। এই দামাল ছেলে দুটো বলছে, আর ভগবান আপনার কথানুসারেই আমাদের উদ্ধার করছেন। আর নারদ ঋষির করুণা বুঝতে পারছে, তাই নারদ ঋষির কথা রক্ষার জন্য আজ তুমি আমাদের উদ্ধার করছো। সেই ছেলে দুটো বলছে, না কানলা খাচ্ছে, আর বলছে কি, আপনার দয়া কৃপা আমরা আগে বুঝতে পারিনি, ক্ষমা করুন আমাদের। আর আপনার পরম ভক্ত নারদ ঋষিকেও বুঝতে পারিনি, তাকেও ক্ষমা করতে বলবেন আপনি। ছেলে দুটো দেবতা নাকি, তারা উদ্ধার পেয়ে কোথায় যাবে? দেবতারা যেখানে থাকে সেখানে যাবে, কিন্তু ভগবান তাদের আর সেখানে পাঠাননি। কোথায় পাঠালেন? ভগবান যেখানে থাকেন, ভগবানের স্থানে পাঠালেন। এমন দয়ালু কৃপালু যে ভগবান, তাকে কে ভজনা না করবেন? যিনি সমর্থ, যিনি বদান্য, যিনি ভক্ত বৎসল, যিনি আশ্রিত জনপালক, যিনি বাঞ্ছা কল্পতরু, যেখানে ভগবানকে ভজনা কে না করবেন? সবাই করবেন। শাস্ত্র বুঝাচ্ছেন। আমি একটা অধ্যায় ধরছি আজকে, সময় তো কম,
দুটো ছেলের অন্নপ্রাশন হয়নি, সময় চলে যাচ্ছে। বসুদেব মহারাজ তিনি কৌশল করে গর্গমণিকে পাঠিয়েছেন, গর্গ ঋষিকে নন্দালয়, আপনি ওখানে গিয়ে এদের অন্নপ্রাশনটা সেরে দেবেন। তাই গর্গ ঋষি এসেছেন নন্দালয়, নন্দ মহারাজের বাড়িতে। সেই প্রসঙ্গটা আলোচনা করছি। সেই সুখ উবাচ, সুখদেব বলে যাচ্ছেন ভাগবত কথা। গর্গ পুরোহিত রাজন যদুনাংশু মহাতপা ব্রজং জগামনন্দস্য বসুদেব প্রচোদিত। বসুদেব মহারাজ কর্তৃক প্রেরিত হয়েছেন গর্গ ঋষি। হে রাজন, অনন্তর যদুবংশীয় পুরোহিত তপস্বী প্রবর গর্গমণি বসুদেব কর্তৃক প্রেরিত হয়ে নন্দপুরে গমন করলেন, নন্দালয়ে গেছেন গর্গ ঋষি। গর্গ ঋষির লেখা একখানা গ্রন্থ আছে, নাম জানে? গর্গ সংহিতা, অথেন্টিক গ্রন্থ। ভাগবতে যে প্রসঙ্গ আছে তার থেকে তিনি অনেক প্রসঙ্গ উল্লেখ করেছেন গর্গ ঋষি। সেই গর্গ ঋষি বাহাদুরি আছে। তম দৃष्ट्वा परमप्रीत प्रत्युत्थाय कृतकृताञ्जलि आनर्चा अधोक्षजधीया প্রণিপাত পুরস্সরম। গর্গ ঋষি নন্দালয়ে গেছেন যখন, মহারাজ নন্দ তাকে দেখতে পেয়ে আসুন 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 খুব সন্তুষ্ট হয়েছেন। কৃতাঞ্জলি সহকারে তাকে প্রণাম করলেন। আজ আমার গৃহ ধন্য, আপনি এসেছেন আমার ঘরে, আমি তো নিমন্ত্রণ দেয়নি, কিন্তু আপনি যদৃচ্ছাক্রমে এসেছেন। আমার গৃহ পবিত্র, আমরা সবাই পবিত্র। মহারাজ বলছে সুপবিষ্টং কৃতাতিথ্যং জিরা সন্নৃতয়া মুনিম নন্দয়িত্বা অব্রবীদ ব্রহ্মণ পূর্ণস্য করবাম কিম। নন্দালয় নন্দ মহারাজ কিরকম এটিকেট দ্রষ্ট দেখুন। ভগবানের বাবা যে ব্যক্তি নয় তো, ভগবানের পিতা হওয়া যে সে ব্যাপার বলুন তো। ভগবানের বাপ হওয়া আর ভগবানের মা হওয়া ভীষণ অধিকার, যার জন্য কৃষ্ণকে স্তব করছেন না পদকর্তা। আমি কৃষ্ণকে চিনি না, ভগবানকে চিনি না। সংক্ষেপ করে দিনে আরতি হবে, রামায়ণ হবে। আচ্ছা, তোমার কথা শুনবো না, তুমি যখন বলবে তখন। নন্দ কিমা করত ব্রাহ্মণ শ্রেয়া এব মহোদয়। নন্দ মহারাজ এমন কি পুণ্য করেছিলেন, ভালো কাজ করেছিলেন, তিনি ভগবানের বাপ হয়েছেন। যশোদা বা মহাভাগা পভৌজস্থানং হরি। আর যশোদা, মা যশোদাই বা এমন কি পুণ্য কাজ করেছিলেন যে ভগবান শ্রীহরি তার কক্ষিগত ভাগ্যের প্রশংসা করছেন। আমি কৃষ্ণকে চিনি না, জানি না, বুঝি না। কৃষ্ণের মাকে বন্দনা করছেন, কৃষ্ণের বাপকে বন্দনা করছেন। পদকর্তা রঘুপতি উপাধ্যায় নাম করালো। শ্রুতি অপরে স্মৃতি মিতরে ভারত মন্যে ভজন্তু ভবভীতা। ভবভীত মানবগণ কেউ শ্রুতির উপাসনা করছেন, কেউ স্মৃতির উপাসনা করছেন। ভারত মন্যে কেউ বা মহাভারতের থিওরি নিয়ে চলবার চেষ্টা করছেন। আমি কিচ্ছু করবো না, অসম্ভব। আমিও নন্দন বন্দে, আমি নন্দ যশোমতীকে বন্দনা করি।
যার বারান্দায় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন পরব্রহ্ম কৃষ্ণ। বিচারটা দেখুন, ভগবান যার স্নেহে মমতায় বশীভূত হয়ে যার ঘরে এসেছেন, তাদের শ্রীচরণ বন্দনা করি। কেন? তাহলে ওদের কৃপা হলে তারে ভগবানের কৃপা হবে, মানে ভক্ত কৃপা হলে ভগবানের কৃপা হবে, বিচারটাই। গুরু কৃপা হলে ভগবত কৃপা হবে, বৈষ্ণব কৃপা হলে ভগবত কৃপা হবে, সেই বিচারটা আপনি বুঝাচ্ছেন। সবটা বুঝতে হবে। সেই নন্দ মহারাজ বর্গ ঋষিকে মুনিবর যথাবিহিত আতিথ্য সৎকার লাভ করে সুখে উপবেশন করলেন, তাকে বসিয়ে দিলেন। তারপর বিনীত বচনে বলছেন, তাকে সন্তুষ্ট করে বলছেন, হে মুনিবর, আপনি পূর্ণ ভগবত ভক্তি প্রভাবে, আপনি পূর্ণ। আপনার তো কোনো প্রাকৃতিক জগতের কোনো কামনা বাসনা চাহিদা ডিমান্ড কিছু নাই, অথচ আমি গৃহস্থ, আমার ঘরে এসেছেন আপনি, কি করলে আপনি সন্তুষ্ট হবেন আমায় দয়া করে বলুন। ভগবত ভক্তি প্রভাবে আপনি পূর্ণতা লাভ করেছেন। শব্দটা পূর্ণ শব্দটা এসেছে, অংশ নয়। অংশ কোনোদিন পূর্ণের সঙ্গে সমান হয় না। জ্যামিতিতে পড়ছি আমরা, পড়লাম তো, দি পার্ট ইকুয়াল টু দি হোল, দিস ইজ অ্যাবসার্ড। অংশ কোনোদিন পূর্ণের সঙ্গে সমান হয় না। এখানে পূর্ণ শব্দটা এসেছে। আপনি ভগবত ভক্তি প্রভাবে পূর্ণ। আপনার প্রীতির জন্য আমি কি করব বুঝে উঠতে পারছি না। কিসে আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন? ভগবত ভক্ত কিসে সন্তুষ্ট হন? ভগবানের কথা একটু বলতে পারলেই সন্তুষ্ট, লাগবে না কিছু, ওটাই যত্ন। মহৎ বিচলনাং দ্রৈনাং গৃহীনাং দীনচেতসাং নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্যথা ক্বচিৎ। খুব দৈন্য প্রকাশ করছেন নন্দ মহারাজ, ভগবানের বাবা, কোনো অহংকার নেই। আমি ভগবানের বাবা, আমার কথা শোনো সবাই, তা না। কি বলছেন? হে ঋষিবর, আমাদের নয় মহাজনগঞ্জে নিজ আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন, তাহা নিজের স্বার্থের জন্য নয়। আমাদের প্রতি করুণা প্রকাশ করেই আপনি এসেছেন আমাদের কাছে। দিনচিত্ত গৃহব্রত নরগণের পরমে মঙ্গলের জন্যই আপনার এখানে আগমন হয়েছে। আপনি যে এসেছেন, এটা আমার বড় সৌভাগ্য। আপনি আমার এখানে এসেছেন। কি করবো? দিনচিত্ত, দিনকে দৈর্ঘ্যই দিন মানে দিবস, আর দৈর্ঘ্যই দিন মানে দীনতা প্রকাশ করছেন, দৈন্য প্রকাশ করছেন ভগবানের বাবা হয়ে, কোনো অহংকার নেই। দিন চিত্ত বলছেন, গৃহব্রত বলছেন। গৃহব্রত মানে ঘরটাই যাদের ব্রত, ঘরটাকেই যারা সব কিছু মনে করে ফেলেছে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে, বহু লোক নদীতে স্নান করছেন, গঙ্গায় স্নান করছেন, যমুনায় স্নান করছেন, কিন্তু একটা গৃহস্থ সে কি করছে? তার বাড়ির পাশেই একটা পচা পুকুর ছিল, সেখানে একটা ডুব দিয়ে এলো। কি হলো? পাশে যমুনা রয়েছে, গঙ্গা রয়েছে, এসব আপনি এখানে কি স্নান করলেন? বলে এইটাই আমার সব। ওইটাই আপনার সব? বলে হ্যাঁ, ওইটাই আমার গঙ্গা, যমুনা, কাশী, বৈরাগ সবকিছু। হবে? আমি বললে হবে? ইউনিভার্সাল ট্রুথ হওয়া ছিল, অ্যাক্সিওম্যাটিক ট্রুথ হওয়া ছিল। আমি বললে হবে না। আমার খেয়াল খুশি মতো পচা পুকুর, সেটা নিশ্চয়ই তীর্থ নয়। তীর্থের সংজ্ঞা আছে, তাকে তীর্থ বলতে হবে। তাই নন্দ মহারাজ বলছেন, আমি দিন,
শাস্ত্রীয় তত্ত্ব দর্শন আমার জানা নাই, গৃহব্রত, ঘরটা কি বুঝি আর কিছু বুঝি না, ভগবান টগবান কেষ্ট বিষ্ট কিছু বুঝি না আমি। দৈন্য করে বলছেন ভগবানের বাবার পক্ষে এটা বলা উপযুক্ত। তিনি তো জগৎকে শেখাবেন ভগবানকে কেমন ভালোবাসতে হবে, ভগবানকে কেমন লালন পালন করতে হবে, তাকে তার কেমন সেবা করতে হবে, সেটা শিখবার জন্যই এসেছেন। অন্য কোনো কারণ নেই। আপনি যে আমার ঘরে এসেছেন অন্য কোনো কারণ আমি দেখছি না, আমার কল্যাণের জন্যই আপনি এসেছেন। জ্যোতিষাময়নং সাক্ষাৎ যত্ত জ্ঞানমতীন্দ্রিয়ম প্রণীতং ভবতা যেন পুমান বেদ বরাবরম। এই মনিবর, এই যে জ্যোতিষশাস্ত্র যার দ্বারা অতীন্দ্রিয় বস্তুর জ্ঞান লাভ হয় তাহা আপনারই প্রণীত। কেন বললেন এই কথা? বর্গঋষি নাম করা জ্যোতিষী। আজকাল যে ঠেলাঠেলি হচ্ছে সব বাজারে, জ্যোতিষশাস্ত্র একটা স্পেকুলেটিভ মাইন্ডের ব্যাপার, বাজে কথা। জ্যোতিষশাস্ত্র হলো বেদের অঙ্গ। ছন্দ, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ এগুলো হলো বেদের অঙ্গ। তা ওটাকে বাজিয়ে বলে উড়িয়ে দিলে হবে? আমার মাথায় ঢোকে না, সুতরাং আমি বলে দিলাম বাজে, অপ্রয়োজনীয়। কি হবে ব্যাপারটা? এরকম বলা চলবে না। আমার মাথায় তো অনেক কিছু ঢোকে না, আমি সেটাকে অপ্রয়োজনীয় বিষয় বলবো? তা বলা চলবে না। সেই তো ব্রেন। দুনিয়ায় যত ব্রেনি লোক বসে আছেন, দুনিয়ায় যত ইন্টেলেকচুয়াল জায়ান্ট সব বসে আছেন, তারা কখনো অহংকার করেন না। তাদের মধ্যে অহংকার নেই, মানবিমান নেই। অভিমান অহংকার নিচের তলায়। মহাসমুদ্র, সেখানে তিমি মাছ আছে তো, যে তিমি মাছের পরে অ্যাঙ্করিং করে ফেলে জাহাজ, সেই তিমি মাছকে গিলে খায় এমন মাছও আছে। ভাগবতের বর্ণনা আছে, তার নাম হলো তিমিঙ্গিল। তিমি মাছকেও গিলে খায়। কোথায় আছে কেউ জানতে পারছে না। অল্প সামান্য কাদা গোলা জলের ভিতরে দুটো চারটে পুঁটি মাছ কি করছে? ফুড়ুং 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 করে। অল্প বিদ্যা ভয়ঙ্করী মানুষের অহংকার। যারা তত্ত্বদর্শী ব্যক্তি তাদের অহংকার নেই, মানবিমান নেই। কেন? ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। সদ্গুণে অবনত। ভগবানের কাছে তাদের মাথাটা সবসময় অবনত। বুঝতে হবে, ওটা স্বাভাবিকতা। সাধু সজ্জন ব্যক্তির মানবিমান অহংকার নেই। তাদের যে সদ্গুণ সেটা তাদের ভূষণ, অলঙ্কার। সেই জন্য তাদের কখনো অহংকার আসবে না। যদি অহংকার আসে, ভুল বুঝাবুঝি হয় সেখানে। সাধু হয়েছেন আবার রাগ করেন কেন? অনেকে বলে ফেলে, সাধু হয়েছেন আবার রাগ করছেন কেন? অত রাগ কেন? এটা কে বলবেন? অথরিটি বলবেন? সন্তানকে শাসন করবেন গার্জিয়ান, সব সন্তানেরই গার্জিয়ান আছে, গার্জিয়ানেরও গার্জিয়ান আছেন। সুতরাং আমরা সবাই তো গার্জিয়ানের কাছে মাথা নিচু করে আছি। সকলের উপরওয়ালা, সকলের উপর তার উপরওয়ালা গার্জিয়ান তো আছেন বসে। মাস্টার মশাইরাও মাস্টার মশাই আছেন। কিন্তু এই চেন সিস্টেমে চলছে জগৎ। আমি তো আমার গার্জিয়ানকে অস্বীকার করতে পারি না, কোন গার্জিয়ানকে অস্বীকার করবো? মনির ঋষিগণকে অস্বীকার করতে পারি না,
সুপ্রিম গার্জিয়ানকে অস্বীকার করতে পারি না, ভগবানকে। সকলের নির্দেশ সাধ্যানুসারে আমাকে মেনে চলতে হয়, এইটাই কথা। বলছেন এই যে মানুষ এই শাস্ত্র বলে পূর্বজন্মকৃত কর্ম এবং বর্তমান জন্মে সেই কর্মের ভাবী ফল জানতে পারেন কিসের দ্বারা? জ্যোতিষ শাস্ত্রের থিওরির দ্বারা। সুতরাং ওটা কিছু কনকশন, ফ্যাব্রিকেশন নয়, যেটা বলা হচ্ছে আজকাল সবটাই তো স্পেকুলেটিভ। বিজ্ঞানের যা কিছু আবিষ্কার সবই আন্দাজের উপর। সেই জন্যে একজনের পর আরেকজন এসে বললেন হ্যাঁ এটা বাজে, প্রমাণ করে দিলেন। আবার আরেকজন এসে দূর এটা থেকে আরো ভালো জিনিস আছে। চেঞ্জেবল, পরিবর্তনশীল বিজ্ঞানের থিওরি, জড় বিজ্ঞানের থিওরি। ম্যাটেরিয়াল সায়েন্সের এই অবস্থা, কিন্তু স্পিরিচুয়াল সায়েন্সেতে ওটা বলা নেই, একসঙ্গেই বলা আছে সবটা। ম্যাটেরিয়াল সায়েন্সে পরিবর্তন হচ্ছে, একজনের থিওরি এসে আরেকজনের পাল্টে দিচ্ছে, আরেকজনের থিওরি এসে আরেকজন পাল্টে দিচ্ছে। যেমন এখন চলছে বাজারে দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান। শাস্ত্রীয় বিচারে আছে দি সান মুভস অ্যারাউন্ড দি আর্থ, পুরাতন থিওরি। নতুন থিওরিতে হলো দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, যার জন্য গ্যালিলিও ফাঁসি হলো, সক্রেটিসের পানিশমেন্ট হয়েছে। এসব উদাহরণগুলো রয়েছে সব চেঞ্জেবল। এখন আবার কি বলছে? এখন আবার পুরনো থিওরিতে আসছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটি সব পাশ্চাত্যে এবং আমাদের এদিককারও সব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সব বলছে আমরা প্রমাণ করবো দি সান মুভস অ্যারাউন্ড দি আর্থ। সেই থিওরি বাজারে বহু আলোড়ন, তারা বলছে আমরা প্রমাণ করব। শাস্ত্রের থিওরি তাই আছে আগে থেকে। এসব নিয়ে আলোচনা নাই আজ সমাজে। জ্যোতিষশাস্ত্র বেদের অঙ্গ। বৈদিক কালচার যাদের আছে না, তারা এটাকে অস্বীকার করবেন না। তং হি ব্রহ্মবিদাং শ্রেষ্ঠ সংস্কারান কর্তুমর্হসি বালয়োর অনয়োর নৃণাম জন্মনা ব্রাহ্মণ গুরু। তারপরে সকলের শেষে আবার বলছেন নন্দ মহারাজ আপনি ব্রহ্মজ্ঞদিগের মধ্যে শ্রেষ্ঠ। যারা ব্রহ্মতত্ত্ব জেনেছেন তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আবার ব্রাহ্মণ আপনি, নামে ব্রাহ্মণ না কামে ব্রাহ্মণ? খুব ঠিক, কামে। সুতরাং মনুষ্য মাত্রেরই গুরু আপনি, ব্রহ্মবিদ, ভগবত তত্ত্ববিদ। সুতরাং আপনি মনুষ্য মাত্রেরই গুরু। অতএব আপনি আজ আমার এখানে দয়া করে এসেছেন, আমি অনুরোধ করছি আমার ছেলে দুটোর উপনয়ন হোক। উপনয়ন নয়, অন্নপ্রাশন আর নামকরণ এসব গুলো হয়েছে। নোটিশ পড়ে গেল আমার পরে। তাই ভগবানের আবার অন্নপ্রাশন, ভগবানের আবার নামকরণ, হ্যাঁ এটা লৌকিক ব্যাপার আছে তো। তাই নন্দ মহারাজ সম্পন্ন করছেন। তার ভিতরে তত্ত্ব দর্শন ঠিক রেখেছেন। নামকরণ করতে গিয়েও মুশকিল হয়ে গেল। ছেলে দুটোর অন্নপ্রাশন হলো, নামকরণ হচ্ছে বড়দেব, দাউজি, দাদাজি, কৃষ্ণের বড়, তার নামকরণ হয়েছে শঙ্কর্ষণ, বড়দেব, বলরাম, এসব নাম হয়েছে। কৃষ্ণের নামকরণ করতে গিয়ে খুব মুশকিলে পড়ে গেছেন গড়গড়িশ। কিছুতেই নাম আসছে না। যে নামই মনে করছেন, আরে সেই নামই তো আছে, আমি কি নতুন নাম দেবো? বললেন নন্দরাজ তোমার যে ছেলে এই ঘরে এসেছে, আমি যার নামকরণ এখন করতে যাচ্ছি, এই ছেলে তো অনন্ত নাম,
বর্গ ঋষি বলছেন, আমি কি নাম দেবো এর? যে নামই মনে করি সেই নামই এর আছে। তা নূতন নাম আমি তো খুঁজে পাচ্ছি না কিছু। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, আমি নূতন নাম খুঁজে পেলাম না কিছু, এই পুরনো নামই রাখলাম কৃষ্ণ। আরে তোমার এই ছেলেটা সত্য যুগে এসেছে একরকমের, ত্রেতা যুগে এসেছে একরকমের, দাপর যুগে এসেছে একরকমের, আবার কলিকালে এই রূপেতে আসবে। তোমার এই ছেলে শুক্র রক্তস্থতা পিত ইদানিং কৃষ্ণ তাং বলছে, তোমার এই ছেলেটা তো যুগে যুগে আসছে তোমার এই ছেলে দেখছি। আমি কোনো নূতন নাম খুঁজে পেলাম না, এই পুরনো সব থেকে প্রাচীন নাম যেটা সেই কৃষ্ণ নামই আমি রাখলাম। তত্ত্বদর্শন সব থেকে পুরাতন লোক, সব থেকে প্রাচীন ব্যক্তি, যার সৃষ্টির কথা নেই, কিন্তু তিনি সব সৃষ্টি করেছেন, এ কথা বেদে বেদান্তে উপনিষদে সব জায়গায় বলা আছে। বৃক্ষ তৃণগুল্ম লতা পাখি পশু মনুষ্য গোষ্ঠী দৈত্য দানব সব কিছু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি, কতটা নেই। সেই জন্যই তার নাম অজ।